এটা টেবিল ল্যাম্প। এমনি জল এরকম চিপটা আগে তো ওঠেননি আপনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে 13th মার্চ আর এখন বাজে 1:26। হ্যাঁ, মানে 1:30 বাজতে যায়। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা আগে, ওই 12:15 20, 12:30। তো খুবই গর্বের সাথে বলছি, বাট না, জাস্ট এখনই আমি চাটা খেয়ে শেষ করলাম। তো খুবই লেট করে উঠেছি, তো তাই জন্য ভীষণই ল্যাদ লাগছে। আর অনেকগুলো কাজ ছিল আজকে, আমার কিছুই হলো না, যেগুলো আমাকে কালকে করতে হবে। তো তার জন্যই এখানে আমার এই ডায়েরিটা, যেটাতে আমি টু ডু লিস্ট বানাই, তো ওখানে কয়েকটা লিস্ট করে রাখলাম, যেগুলো নয়তো আমি কাল ভুলে যাব করতে। তো চলো, আপাতত আমি লাঞ্চ করে এখন একটু বেরোবো বাইরে। বিকেলবেলা আমার একটা বিয়ের ইনভিটেশন রয়েছে, আমাদের একটা বিয়ের ইনভিটেশন রয়েছে, তার জন্য প্রিপারেশন করতে হবে। আর তো এখন আপাতত লাঞ্চ করে রেডি হব, কয়েকটা জিনিস কেনার আছে, তাই বেরোবো। চলো, আপনার রেডি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো স্নান টান সেরে এবার নিচে এলাম। এবার প্রতিদিনের যে পুজোটা থাকে ওটাই করে নিচ্ছি। তোমরা হয়তো মিনি ব্লগে সবসময় দেখে থাকবে, রোজকার পুজোটা আমি প্রায় সময়ই করি। যাই হোক, মা ফুল তুলে রেখে গেছিলো, সবটা রেডি করে আমি আর একবার পুজোটা করে নিচ্ছি। কি রান্না হয়েছে আজকে? এখানে আলু ভাজা। ও ইলিশ বাবা, আমার পছন্দের। চলো লাঞ্চটা করি। আর মা এখানে খাওয়ার পর পেঁপেটাও দিয়ে, দারুণ ভালো আছে না আজকে খেতে। ওদিকে আমার বোন দাঁড়িয়ে আছে, পিস পিস করে কথা বলছে। তো এখন রেডি হয়ে নিলাম। আমি আজকে এই কুর্তিটা পরেছি আর স্ল্যাক্স, যেটা এই কুর্তিটা অনেকদিন পর, মানে পুজোর পরে পরলাম। তো ভীষণই পরে এটা আরাম। আর আজকে ভীষণ গরম, ভীষণ, মানে আমার তো ভালোই গরম লাগছে, তাই ভাবলাম এটাই পরি। একটু লুজ লাগছে, একটু মেবি আমি রোগা হয়েছি। তো যাই হোক, এখন বাজে 2:45। তো এখনই বেরোবো। তো এই আমার আউটফিট। চুলটা ভেবেছিলাম ছেড়েই যাব, বাট ওই গরম, একে তো আমি চুল ছেড়েই কোথাও যাই না, তো তাই চুলটাকে সিম্পল একটা ক্লাচার দিয়ে আটকে নিয়েছি। চলো বেরোনো যাক। দেন সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছি স্ট্যান্ডে এসে, খুব একটা ওয়েট করতে হয়নি। তো বাস থেকে নেমে তারপর প্রথমে আমার খুব দরকার যেটা ছিল বই দোকান, তো বই দোকানে এলাম। সেই ফার্স্ট ইয়ার থেকে এই কাকুর দোকানে আমি বই কিনি, তাই ওনার সাথে আমার একটা মানে পরিচিত হয়ে গেছে। তো তার জন্য আবার খুব ভালো ডিসকাউন্টও কিন্তু পাওয়া যায়। যাই হোক, কোনো প্রমোশন করছি না। আসার পরে দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছে, মনে হয় রাতের দিকে বৃষ্টি হবে। হুট করে এত মেঘলা হয়ে গেল। দেন মায়ের সঙ্গে রাস্তায় মিট করে একসাথে গিফট দোকানে এলাম। ওই যে বিকেলবেলা বলছিলাম না একটা ইনভিটেশন রয়েছে বিয়ের, তো এখানে অনেক কটাই গিফট খুব পছন্দ ছিল, বাট বাজেটের মধ্যে এই বুদ্ধটা আমার ভীষণই ভালো লাগছিল। তবে মায়ের আবার এটা পছন্দ হলো না।
অনেক কটা ঘাঁটাঘাঁটি করে প্রায় 45 মিনিট ওয়েট করে করে এই লাস্টে টেরাকোটার এই ফ্লাওয়ার কাম ওই শোপিস টাইপের এটা ঠিক হলো, প্লাস ওই ডিনার সেটটা ওটাই নিলাম। দেখা এদিকে কি ড্রেস পরেছিস, সোজা হ, তার প্রচুর আজ আনন্দ। বড় বড় লাগছে ভীষণ তোকে, জামাটা তো বড়ই। চ তোকে তাহলে একটু মেকআপ করিয়ে দিই। না, অনেকটা মেকআপ। সন্ধেবেলা তারপর বাড়ি এসে ফার্স্ট বনুকেই রেডি করলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব। আর তোমরা তো ওর কথা শুনলেই, মানে অনেক মেকআপ চাই ওর। আসলে ওর এই স্টেজটা এমনই এখন, যা হয় আর কি, স্বাভাবিকভাবে খুব সাজতে ভালোবাসে, সারাদিন হাজারো বার আসে আয়নার সামনে মুখ দেখতে। আসলে ছোটবেলায় ওর দিদিভাইও এমন ছিল কি না। তো ওর কথা মতো মেকআপ করে দিলাম, ফুললি ওকে রেডি করে দিলাম। তো ও তো ভীষণই স্যাটিসফাই, আর তোমরাও কিন্তু জানিও কেমন লাগছে। আর এখানে আমি এই জামাটা আজকে পরবো বলে ঠিক করেছি, যেটা ওই দুর্গাপুজোর অষ্টমীর দিন পরেছিলাম। ভীষণ গরম তো, তাই ভাবলাম এটাই পরি। এটা ওর প্লাজোটা, অ্যান্ড এটা ওর ওড়না। জানো 7টা থেকে সবাই রেডি হওয়া শুরু করেছিলাম, আর এখন বাজে ওই 8:45 মতো, মানে বুঝতে পারছো। তাই জাস্ট 10 থেকে 15 মিনিটে আমি রেডি হয়েছি। তাই গেট রেডিটা তোমাদের দেখালাম না। গেট রেডি উইথ মিটা মিনি ব্লগে অলরেডি পোস্ট করা আছে, তোমরা দেখে নিও। আর আমাকে কেমন লাগছে জানিও। চলো আবার যাওয়া যাক। আর এদিকে আমাদের গাড়িও আজকে একদমই লেট করেনি, আমাদের বেরোনোর প্রায় 10 মিনিট আগে পৌঁছে গেছিলো। এই আনন্দ ঘন মুহূর্তে আমরা যে সবাই এসেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান। এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে এলাম, মায়ের একটা শট নিতেই ভুলে গেছি। তো মা এখানে আজকে রয়্যাল ব্লু কালারের একটা বিষ্ণুপুরি সিল্ক পরেছিল, যেটা আমার আর মায়ের যেন ভীষণ পছন্দের। আর মাকে তো আজকে জাস্ট ফাটাফাটি লাগছিল। আমি ছবি কয়েকটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। তো প্রথমে পৌঁছেই ব্রাইডের কাছে চলে এসেছিলাম, আর এখানে এখন ব্রাইডকে গিফট দেওয়া নিয়ে রীতিমতো মারামারি লেগেছে। অ্যাকচুয়ালি সবাই এখানে সবাইকার পরিচিত ছিল, অ্যান্ড সবাই সবাইকার সাথে বিভিন্নভাবে কাজে জড়িত ছিল, তাই আর কি এই কাণ্ড। তো বাবা মা ওখানে গিফট দিতে থাক সবাই মিলে, আর ওখানে এত ভিড় ছিল না, জাস্ট ঢোকাই যাচ্ছিল না। তো আমি আর বোনও তাই চুপি চুপি এখানে স্টার্টারের কাছে চলে এলাম। অনেক কিছু আইটেম ছিল, চা, কফি, ফুচকা, আইসক্রিম, বাট ওদিকে আর গেলাম না, সোজা এসেছিলাম চিকেন পকোড়ার দিকে। তো এখান থেকে তাই আমি আর বোনের জন্য দুটো পকোড়া নিয়ে নিলাম। দেন ব্রাইডের কাছে এলাম, আর তোমরা এখন একবার ব্রাইডকে দেখে নাও। তো আজকে ওই দিদিটার নাম ছিল বিনিতা, খুব মিষ্টি একটা ব্রাইড, মিষ্টি লাগছিল।
অ্যাট লাস্ট বসলাম মেন কোর্সে। অ্যাজ ইউজুয়াল প্রথমে ওয়াটার বটল দিয়ে গেল, দেন ডিশ, আর ডিশের উপর সুন্দর ব্রাইড আর গ্রুমের নাম লেখা, দেবকমল আর বিনীতা। আলু ভাজা নয়। খেতে বসার শুরু থেকে এত স্পিডে দিচ্ছিল, আমি তো খেতেই পারছিলাম না। যাই হোক, মেনুতে কি কি ছিল বলে দিই। মেনুতে তো অনেক কিছুই ছিল। অ্যাট ফার্স্ট সালাড, লেবু, দেন ফিশ কাটলেট, যেটা আমার খেতে ভীষণই ভালো লেগেছে, দেন পোলাও উইথ বাটার চিকেন। বাটার চিকেনটা জাস্ট ওকে ওকে ছিল। দেন ফ্রেঞ্চ ফ্রাই, যেটাকে আমার বোন আলু ভাজা বলে, তোমরা তো শুনলেই। তো তারপর দিল মুগের ডাল উইথ দই পটল আর পাবদা কারি। তো পাবদা মাছটা আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, মায়ের আবার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তারপর ছিল মাটন, আর মাটন যারা খায় না তাদের জন্য চিকেন। নেক্সট শেষ পাতে অ্যাজ ইউজুয়াল চাটনি আর পাঁপড়। চাটনির সাথে আমার আবার পাঁপড় খেতে ভীষণই ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও। আর এখানেই কিন্তু শেষ নয়, এরপর ছিল মিষ্টি আর আইসক্রিম। খাওয়া দাওয়া তো ডান। খাওয়া দাওয়ার শেষে ওই গেটটাতে একটু ভিড়টা কমতে ওই ক্যাত মারছিলাম একটু আমি আর কি। বিয়ে বাড়ি মানে ফটো ভিডিও তো বানতাই হ্যাঁ বস। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বাজতে যায়। এবার বাড়ি ফিরতে হবে আমাদের। তো এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।